সকলেই জানি কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর জন্য স্পেশাল এডুকেশন টিচার বা স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং শুভ্রস একাডেমির পক্ষ থেকে সেই স্পেশাল এডুকেশন টিচারের বিজ্ঞপ্তিটি নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছিলাম আমি। যদি আপনাদের মধ্যে কেউ এখনো সেই বিজ্ঞপ্তিটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনটি প্রেস করে আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। সেই স্পেশাল এডুকেশন টিচারদের সিলেবাসকে মাথায় রেখে সিলেবাসকে ফলো করে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে কন্টিনিউয়াস আলোচনা করছি। যে সকল প্রার্থীরা এই স্পেশাল এডুকেশন টিচার হিসাবে চাকরি করতে ইচ্ছুক তারা এই সেশনগুলো মিস করবেন না, তাদের জন্য এই সেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকেও কিন্তু তেমনই কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে সঙ্গে থাকার অনুরোধ করছি। আসুন সময় নষ্ট না করে শুরু করি। স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট, নতুন জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, মোট 100টি প্রশ্ন, সাধারণ জ্ঞান শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়? ক লতা মঙ্গেশকর, খ মীরাবাই, গ সরোজিনী নাইডু, ঘ মাদার টেরেসা। সঠিক উত্তরটি হচ্ছে গ সরোজিনী নাইডু। 2 নম্বর প্রশ্ন মানে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ক কল্পনা চাওলা, খ ভ্যালেন্টিনা তেরেস্কোভা, গ সুনিতা উইলিয়ামস, ঘ স্যালি রাইড। সঠিক উত্তরটি হচ্ছে খ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 3 নম্বর প্রশ্ন, ইমেল এর জনক কাকে বলা হয়? ক চার্লস ব্যাবেজ, খ রে টমলিনসন, গ বিল গেটস, ঘ টিম বার্নার্স লি। সঠিক উত্তরটি হচ্ছে খ রে টমলিনসন। 4 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয়? ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, খ সালফিউরিক অ্যাসিড, গ নাইট্রিক অ্যাসিড, ঘ অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হচ্ছে খ সালফিউরিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে প্রত্যাহার করা হয়েছিল? ক 1920 সালে, খ 1922 সালে, গ 1925 সালে, ঘ 1929 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1922 সালে। 6 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক লন্ডন, খ নিউ ইয়র্ক, গ জেনেভা, ঘ প্যারিস। সঠিক উত্তরটি হচ্ছে ঘ প্যারিস। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? ক কোটা, খ তারাপুর, গ কালপাক্কাম, ঘ নরোরা। সঠিক উত্তরটি হচ্ছে খ তারাপুর। 8 নম্বর প্রশ্ন, শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? ক ভগৎ সিং, খ লালা লাজপত রায়, গ চন্দ্রশেখর আজাদ, ঘ বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হচ্ছে খ লালা লাজপত রায়। 9 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে মোট কটি পেশি আছে? ক প্রায় 550টি, খ প্রায় 600টি, গ প্রায় 650টি, ঘ প্রায় 700টি। সঠিক উত্তরটি হচ্ছে গ প্রায় 650টি। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক 1991 সালে, খ 1995 সালে, গ 1998 সালে, ঘ 2001 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1995 সালে। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? ক কর্ণাটক, খ কেরালা, গ তামিলনাড়ু, ঘ অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হচ্ছে খ কেরালা। 12 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? ক 1526 সালে, খ 1556 সালে, গ 1761 সালে, ঘ 1857 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1761 সালে, অপশন গ। 13 নম্বর প্রশ্ন, রক্তের প্রধান কাজ কি? ক শুধুমাত্র অক্সিজেন পরিবহন করা, খ শুধুমাত্র খাদ্য পরিপাক করা, গ অক্সিজেন পুষ্টি এবং বর্জ্য পদার্থ পরিবহন করা, ঘ শুধুমাত্র জল পরিশোধন করা। সঠিক উত্তরটি হচ্ছে গ অক্সিজেন পুষ্টি এবং বজ্র পদার্থ পরিবহন করা। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? ক সর্দার বল্লভভাই প্যাটেল, খ জি.ভি. মাভালাঙ্কার, গ নীলম সঞ্জীব রেড্ডি, ঘ ভি.ভি. গিরি। সঠিক উত্তরটি হচ্ছে খ জি.ভি. মাভালাঙ্কার। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দিতে হয়? ক প্রধানমন্ত্রী, খ লোকসভার স্পিকার, গ ভারতের প্রধান বিচারপতি, ঘ উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ উপরাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলে? ক শক্তি, খ ভরবেগ, গ ত্বরণ, ঘ বল। সঠিক উত্তরটি হচ্ছে খ ভরবেগ। 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ক কাঞ্চনজঙ্ঘা, খ মাউন্ট এভারেস্ট, গ কেটু অর্থাৎ গডউইন অস্টিন, ঘ নন্দা দেবী। সঠিক উত্তরটি হচ্ছে গ কেটু। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী সায়েন্স সিটি অফ ইন্ডিয়া বলা হয়? ক পুনে, খ বেঙ্গালুরু, ঘ হায়দ্রাবাদ, ঘ আহমেদাবাদ। সঠিক উত্তরটি হচ্ছে খ বেঙ্গালুরু। 19 নম্বর প্রশ্ন, কোন সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? ক 1875 সালে, খ 1890 সালে, গ 1900 সালে, ঘ 1905 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1875 সালে। 20 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ডার্ক কন্টিনেন্ট নামে কোন মহাদেশ পরিচিত? ক এশিয়া মহাদেশ, খ দক্ষিণ আমেরিকা মহাদেশ, গ আফ্রিকা মহাদেশ, ঘ অস্ট্রেলিয়া মহাদেশ। সঠিক উত্তরটি হচ্ছে গ আফ্রিকা মহাদেশ। 21 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ স্বামী বিবেকানন্দ, গ শ্রী অরবিন্দ, ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হচ্ছে গ শ্রী অরবিন্দ। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? ক দক্ষিণ 24 পরগনা, খ মুর্শিদাবাদ, গ নদিয়া, ঘ হাওড়া। সঠিক উত্তরটি হচ্ছে গ নদিয়া। 23 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়? ক ভিটামিন এ, খ ভিটামিন সি, গ ভিটামিন ডি, ঘ ভিটামিন কে। সঠিক উত্তরটি হচ্ছে
ঘ ভিটামিন কে। 24 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? ক বাবর, খ হুমায়ুন, গ আকবর, ঘ শাহজাহান। সঠিক উত্তরটি হচ্ছে গ আকবর। 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করা হয়েছে? ক অংশ 2, খ অংশ 3, গ অংশ 4, ঘ অংশ 5। সঠিক উত্তরটি হচ্ছে অংশ 3, খ। 26 নম্বর প্রশ্ন, RPWD অ্যাক্ট 2016 অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংরক্ষণের হার কত শতাংশ? ক 2%, খ 3%, গ 4%, ঘ 5%। সঠিক উত্তরটি হচ্ছে গ 4%। 27 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট জাতীয় ট্রাস্ট আইন কত সালে চালু হয়? ক 1992 সালে, খ 1999 সালে, গ 2001 সালে, ঘ 2005 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1999 সালে। 28 নম্বর প্রশ্ন, CWSN এর পূর্ণরূপ কি? ক চিলড্রেন উইথ স্পেশাল নিডস, খ কমিউনিটি ওয়েলফেয়ার ফর স্পেশাল নিডস, গ কারিকুলাম ফর ওয়েলফেয়ার অফ স্টুডেন্টস নিডস, ঘ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ফর স্পেশাল নিডস। সঠিক উত্তরটি হচ্ছে ক চিলড্রেন উইথ স্পেশাল নিডস। 29 নম্বর প্রশ্ন, স্পেশাল এডুকেশনে ব্যবহৃত ABA পদ্ধতির পূর্ণরূপ কি? ক অ্যাডাপটিভ বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, খ অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, গ একাডেমিক বেসিক অ্যাসেসমেন্ট, ঘ অটিজম বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। সঠিক উত্তরটি হচ্ছে খ অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস। 30 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান এর অধীনে ইনক্লুসিভ এডুকেশনকে গুরুত্ব দেওয়া হয়েছিল কোন বছর থেকে? ক 2001 থেকে 2002, খ 2005 থেকে 2006, গ 2010 থেকে 2011, ঘ 2008 থেকে 2009। সঠিক উত্তরটি হচ্ছে ক 2001 থেকে 2002। 31 নম্বর প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কত বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আছে? ক 6 থেকে 14 বছর, খ 6 থেকে 18 বছর, গ 3 থেকে 18 বছর, ঘ 5 থেকে 12 বছর। সঠিক উত্তরটি হচ্ছে খ 6 থেকে 18 বছর। 32 নম্বর, শিশুদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD নির্ণয়ের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় টুল কোনটি? ক আইকিউ টেস্ট, খ এমচ্যাট, গ ব্রেইল সিস্টেম, ঘ হিয়ারিং এইড। সঠিক উত্তরটি হচ্ছে খ এমচ্যাট। 33 নম্বর, RCI রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মূলত কোন কাজের জন্য দায়বদ্ধ? ক প্রাথমিক শিক্ষা প্রদান, খ পুনর্বাসন এবং স্পেশাল এডুকেশন কর্মীদের প্রশিক্ষণ নিয়ন্ত্রণ, গ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ, ঘ স্বাস্থ্য পরিষেবা প্রদান। সঠিক উত্তরটি হচ্ছে খ পুনর্বাসন এবং স্পেশাল এডুকেশন কর্মীদের প্রশিক্ষণ নিয়ন্ত্রণ। 34 নম্বর প্রশ্ন, IDA ইন্ডিভিজুয়ালস উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট কোন দেশের
বিশেষ শিক্ষার আইন? ক ভারত, খ যুক্তরাজ্য, গ কানাডা, ঘ মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হচ্ছে ঘ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। 35 নম্বর প্রশ্ন, এসএলডি স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি এর একটি প্রকারভেদ হল ক দৃষ্টি প্রতিবন্ধকতা, খ ডিসক্যালকুলিয়া, গ শ্রবণ প্রতিবন্ধকতা, ঘ মানসিক অসুস্থতা। সঠিক উত্তরটি হচ্ছে খ ডিসক্যালকুলিয়া। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আইডিডি ইন্টালেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস ক্ষেত্রে পুনর্বাসন সহায়তার জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ কি? ক গতিধারা, খ প্রচেষ্টা, গ সাম্প্রতিক তথ্যের উপর নির্ভর করে উত্তর দিতে হবে, ঘ স্বাস্থ্যসাথী। 36 নম্বরটি হলো সাম্প্রতিক তথ্যের উপর নির্ভর করে উত্তর দিতে হবে, অর্থাৎ এই মুহূর্তে কি রয়েছে সেটা বড় ব্যাপার নয়। যে সময় পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের, সেই সময় প্রার্থীদেরকে জেনে নিতে হবে এক্ষেত্রে নতুন যে প্রকল্পটি আছে সেই প্রকল্পটির নামই কিন্তু বলতে হবে। 37 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020-তে শিশুদের জন্য কোন ধরনের কার্ড তৈরির প্রস্তাব করা হয়েছে? ক আধার কার্ড, খ স্বাস্থ্য কার্ড, গ আপার আইডি কার্ড, ঘ প্রগতি কার্ড। সঠিক উত্তরটি হচ্ছে গ আপার আইডি কার্ড। 38 নম্বর প্রশ্ন, বিশ্ব অটিজম সচেতনতা দিবস ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? ক 2রা এপ্রিল, খ 3রা মার্চ, গ 10ই অক্টোবর, ঘ 1লা ডিসেম্বর। সঠিক উত্তরটি হচ্ছে ক 2রা এপ্রিল। 39 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে ভাষার বোধগম্যতা এবং প্রকাশের সমস্যাকে কি বলে? ক অ্যাফাসিয়া, খ অ্যাটাক্সিয়া, গ অ্যালেক্সিয়া, ঘ ডিসগ্রাফিয়া। সঠিক উত্তরটি হচ্ছে 39-এর ক অ্যাফাসিয়া। 40 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে কোন কেন্দ্রীয় প্রকল্প বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা এডুকেশন ফর CWSN উপাদানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করে? ক সর্বশিক্ষা অভিযান, খ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, গ সমগ্র শিক্ষা অভিযান, ঘ বিদ্যাঞ্জলি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ বিদ্যাঞ্জলি। 41 নম্বর প্রশ্ন, 2024 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ বা নিকটবর্তী কোনো বড় টুর্নামেন্ট কোন দল জিতেছে? ক ভারত, খ অস্ট্রেলিয়া, গ দক্ষিণ আফ্রিকা, ঘ এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে। যে সময় পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে সেই সময়ের জন্য এটা সাম্প্রতিক তথ্য অনুযায়ী উত্তরটা দিতে হবে। 42 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময়ে 2024-25-এ কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন? ক মীরাবাই চানু, খ পিভি সিন্ধু, গ এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে, ঘ সাক্ষী মালিক। এই রকম প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই সাম্প্রতিক তথ্য জানতে হবে। 43 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইপারলুপ প্রযুক্তি কোথায় চালু করার পরিকল্পনা করা হয়েছে? ক মুম্বাই পুনে, খ দিল্লি জয়পুর, গ বেঙ্গালুরু চেন্নাই, ঘ কলকাতা দিল্লি। সঠিক উত্তরটি হচ্ছে ক মুম্বাই পুনে। 44 নম্বর, সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশে সামরিক অভ্যুত্থান বা বড় কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটেছে? ক নেপাল, খ মায়ানমার, গ শ্রীলঙ্কা, ঘ এই উত্তরটির জন্য সাম্প্রতিক উত্তর জানতে হবে। এখানে সঠিক উত্তরের ক্ষেত্রে আমরা ক নেপাল করছি, কিন্তু অবশ্যই প্রার্থীদের যখন পরীক্ষায় বসবে তখন কিন্তু এই উত্তরটি জেনে নিতে হবে, সাম্প্রতিক তথ্য কিন্তু জেনে নিতে হবে। 45 নম্বর প্রশ্ন, জল জীবন মিশন এর প্রধান লক্ষ্য কি? ক
প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা। খ 2024 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করা। গ ডিজিটাল শিক্ষা প্রচার করা। ঘ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নত করা। সঠিক উত্তরটি হচ্ছে 2024 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করা। 46 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে 2025 সালে বা অন্তর্বর্তী সময়ে প্রথম ফর্মুলা রেস অনুষ্ঠিত হয়েছে? ক মুম্বাই, খ চেন্নাই, গ হায়দ্রাবাদ, ঘ পুনে। সঠিক উত্তরটি হচ্ছে গ হায়দ্রাবাদ। 47 নম্বর প্রশ্ন, 2025 সালের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বা নিকটবর্তী সময়ের শিক্ষা খাতে বরাদ্দ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ক 5%, খ 8%, গ এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে, ঘ 10%। প্রার্থীদের এই প্রশ্নটির জন্য সাম্প্রতিক যে তথ্য সেটা জানতে হবে, অর্থাৎ পরীক্ষা দিতে যখন বসবেন তখন জেনে নিতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইসরো কোন নতুন রকেট ব্যবহার করে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? ক পিএসএলভি, খ জিএসএলভি, গ এসএসএলভি, ঘ এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে। সঠিক উত্তরটি হচ্ছে এসএসএলভি। তবে আপনারা কিন্তু সঠিক উত্তরটি সাম্প্রতিক তথ্য অনুযায়ী জেনে নেবেন যখন পরীক্ষা দিতে হবে। 49 নম্বর প্রশ্ন, 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? এই উত্তরটির জন্য, অর্থাৎ যদি সাল পরিবর্তন করে দেওয়া হয় কোনো সময়, তাহলে কিন্তু আপনাদের সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আজকের ডেটে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর মোহনলাল। 50 নম্বর প্রশ্ন, 2024 সাল বা নিকটবর্তী সময়ে পদ্মভূষণ পুরস্কার ভূষিত একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের নাম বলো। এই রকম কোনো বাঙালি ব্যক্তিত্ব পদ্মবিভূষণ পুরস্কার পাননি, তবে হ্যাঁ অনেকেই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আপনারা পরীক্ষা দেওয়ার সময় জেনে নেবেন। 51 নম্বর প্রশ্ন, লাইফলাইন অফ গুজরাট নামে কোন নদী পরিচিত? ক নর্মদা, খ তাপ্তি, গ গোদাবরী, ঘ মাহি। সঠিক উত্তরটি হচ্ছে ক নর্মদা। 52 নম্বর প্রশ্ন, লোকসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি প্রয়োজন? ক প্রধানমন্ত্রী, খ উপরাষ্ট্রপতি, গ স্পিকার, ঘ রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ রাষ্ট্রপতি। 53 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন? ক বাবর, খ হুমায়ুন, গ আকবর, ঘ শাহজাহান। সঠিক উত্তরটি হচ্ছে গ আকবর। 54 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ক ট্রপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার, ঘ থার্মোস্ফিয়ার। সঠিক উত্তরটি হচ্ছে খ স্ট্র্যাটোস্ফিয়ার। 55 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গল্প সংকলনের রচয়িতা কে? ক কালিদাস, খ তুলসীদাস, গ বিষ্ণু শর্মা, ঘ ব্যাসদেব। সঠিক উত্তরটি হচ্ছে গ বিষ্ণু শর্মা। 56 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ শব্দটি কে উদ্ভাবন করেন? ক জওহরলাল নেহেরু, খ মহাত্মা গান্ধী, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হচ্ছে খ মহাত্মা গান্ধী। 57 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গকে রাসায়নিক কারখানা বা কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? ক কিডনি, খ প্লীহা, গ যকৃৎ, ঘ ফুসফুস। সঠিক উত্তরটি হচ্ছে গ যকৃৎ বা লিভার। 58 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের
সদর দপ্তর কোথায় অবস্থিত? ক নিউ ইয়র্ক, খ রোম, গ হেগ, ঘ জেনেভা। সঠিক উত্তরটি হচ্ছে গ হেগ। 59 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি এর প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? ক 1885 সালে, খ 1890 সালে, গ 1905 সালে, ঘ 1919 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1885 সালে। 60 নম্বর প্রশ্ন, ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোন নামে পরিচিত? ক অ্যাঞ্জেল অফ পিস, খ লেডি উইথ দ্য ল্যাম্প, গ নাইটেঙ্গেল অফ ইউরোপ, ঘ মাদার অফ হিউম্যানিটি। সঠিক উত্তরটি হচ্ছে খ লেডি উইথ দ্য ল্যাম্প। 61 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে ডেকান কুইন বলা হয়? ক হায়দ্রাবাদ, খ মুম্বাই, গ পুনে, ঘ কোচি। সঠিক উত্তরটি হচ্ছে গ পুনে। 62 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? ক সময়, খ দূরত্ব, গ তীব্রতা, ঘ বেগ। সঠিক উত্তরটি হচ্ছে খ দূরত্ব। 63 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ সুচেতা কৃপালিনী, গ মমতা বন্দ্যোপাধ্যায়, ঘ জয়ললিতা। সঠিক উত্তরটি হচ্ছে খ সুচেতা কৃপালিনী। 64 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? ক দেবনাগরী, খ পালি, গ ব্রাহ্মী, ঘ গুরুমুখী। সঠিক উত্তরটি হচ্ছে ব্রাহ্মী। 65 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ক 5 বছর, খ 6 বছর, গ 4 বছর, ঘ স্থায়ী। সঠিক উত্তরটি হচ্ছে খ 6 বছর। 66 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতির কারণে গাছের পাতা সবুজ হয়? ক জ্যান্থোফিল, খ ক্যারোটিন, গ ক্লোরোফিল, ঘ লিকোফিল। সঠিক উত্তরটি হচ্ছে গ ক্লোরোফিল। 67 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ কাজী নজরুল ইসলাম, ঘ সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তরটি হচ্ছে খ রবীন্দ্রনাথ ঠাকুর। 68 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ক ক্রিকেট, খ হকি, গ ফুটবল, ঘ বাস্কেটবল। সঠিক উত্তরটি হচ্ছে গ ফুটবল। 69 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিবেশ দূষণ ঘটায়? ক অক্সিজেন, খ নাইট্রোজেন, গ কার্বন মনোক্সাইড, ঘ আর্গন। সঠিক উত্তরটি হচ্ছে গ কার্বন মনোক্সাইড। 70 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয়? ক 1947 সালে, খ 1945 সালে, গ 1942 সালে, ঘ 1946 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1947 সালে। 71 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ক খড়গপুর, খ গোরক্ষপুর, গ শ্রী সিদ্ধারূধা স্বামীজি হুবালি, ঘ ত্রিবান্দ্রম। সঠিক উত্তরটি হচ্ছে গ শ্রী সিদ্ধারূধা স্বামীজি হুব্বালি। 72 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ক ভাকরা নাঙ্গাল বাঁধ, খ তেহরি বাঁধ, গ হীরাকুদ বাঁধ,
ঘ নাগার্জুন সাগর বাঁধ। সঠিক উত্তরটি হচ্ছে খ তেহরি বাঁধ। ৭৩ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কোণার্কের সূর্য মন্দির অবস্থিত? ক তামিলনাড়ুতে, খ মহারাষ্ট্রে, গ ওড়িশাতে, ঘ রাজস্থানে। সঠিক উত্তরটি হচ্ছে গ ওড়িশাতে। ৭৪ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি? ক ভাস্করা, খ রোহিণী, গ আর্যভট্ট, ঘ ইনস্যাট। সঠিক উত্তরটি হচ্ছে গ আর্যভট্ট। ৭৫ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? ক ধারা ৩৫০, খ ধারা ৩৫২, গ ধারা ৩৫৬, ঘ ধারা ৩৬০। সঠিক উত্তরটি হচ্ছে ধারা ৩৫৬। ৭৬ নম্বর প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণ প্রক্রিয়ায় সহকারী প্রযুক্তি এর উদাহরণ কি? ক ব্ল্যাকবোর্ড, খ ক্যালকুলেটর, গ শ্রবণ যন্ত্র, ঘ পেন্সিল। সঠিক উত্তরটি হচ্ছে গ শ্রবণ যন্ত্র বা হিয়ারিং এইডস। ৭৭ নম্বর প্রশ্ন, আর্লি ইনভেনশন প্রাথমিক হস্তক্ষেপ প্রোগ্রাম সাধারণত কত বছর পর্যন্ত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ? ক ২ বছর, খ ৩ বছর, গ ৬ বছর, ঘ ১০ বছর। সঠিক উত্তরটি হচ্ছে গ ৬ বছর। ৭৮ নম্বর প্রশ্ন, RPWD অ্যাক্ট ২০১৬ অনুযায়ী অ্যাসিড আক্রমণের শিকার ব্যক্তিরা কোন শ্রেণীর প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত? ক শারীরিক, খ নিউরোলজিক্যাল, গ রক্তের রোগ, ঘ মানসিক অসুস্থতা। সঠিক উত্তরটি হচ্ছে ক শারীরিক। ৭৯ নম্বর প্রশ্ন, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট এর অধীনে কতগুলো প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে? ক ২টি, খ ৪টি, গ ৫টি, ঘ ৬টি। সঠিক উত্তরটি হচ্ছে খ ৪টি। ৮০ নম্বর প্রশ্ন, স্পেশাল এডুকেশনে ব্যবহৃত FB এর পূর্ণরূপ কি? ক ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্ট, খ ফাউন্ডেশনাল বেসিক অ্যাক্টিভিটিস, গ ফ্যামিলি বেসড অ্যাসিস্ট্যান্স, ঘ ফ্লেক্সিবল বাজেট অ্যালোকেশন। সঠিক উত্তরটি হচ্ছে ক ফাংশনাল বিহেভিয়ার অ্যাসেসমেন্ট। ৮১ নম্বর প্রশ্ন, RPWD অ্যাক্ট ২০১৬ এর কোন অধ্যায়টি শিক্ষা নিয়ে আলোচনা করে? ক অধ্যায় ১, খ অধ্যায় ২, গ অধ্যায় ৩, ঘ অধ্যায় ৪। সঠিক উত্তরটি হচ্ছে গ অধ্যায় ৩। ৮২ নম্বর প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে স্পেশাল এডুকেশন শিক্ষকদের প্রশিক্ষণে গুণগত মান বাড়াতে কোন নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে? এই উত্তরটির জন্য কিন্তু আপনাদের সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে, অর্থাৎ পরীক্ষার্থীরা যখন পরীক্ষায় বসবে তখন সেই সময়ে এই প্রশ্নের উত্তরটি জেনে নিতে হবে। তবে সাম্প্রতিক সময়ে যে বাজেট হয়েছে তাতে কোনো রকম প্রশিক্ষণের কথা বলা হয়নি, কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দিকে জোর দিতে বলা হয়েছে। ৮৩ নম্বর প্রশ্ন, স্পেশাল এডুকেশনে কোলাবোরেটিভ টিচিং বলতে কি বোঝায়? ক একজন শিক্ষক দ্বারা পাঠদান, খ বিশেষ শিক্ষক ও সাধারণ শিক্ষকের যৌথ পাঠদান, গ শুধু অভিভাবকদের দ্বারা পাঠদান, ঘ শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা। সঠিক উত্তরটি হচ্ছে খ বিশেষ শিক্ষক ও সাধারণ শিক্ষকের যৌথ পাঠদান। ৮৪ নম্বর প্রশ্ন, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং এর একটি নীতি কি? ক কেবলমাত্র পাঠ্যপুস্তক ব্যবহার, খ উপস্থাপনার ও একাধিক উপায়, গ নির্দিষ্ট একটি শিক্ষণ পদ্ধতি অনুসরণ, ঘ শুধুমাত্র লিখিত পরীক্ষা গ্রহণ। সঠিক উত্তরটি হচ্ছে খ উপস্থাপনার একাধিক উপায়, মাল্টিপল
মিনস অফ রিপ্রেজেন্টেশন। 85 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, যদিও আজকের ডেটে শিক্ষামন্ত্রীর নাম আমি বলে দিচ্ছি, কিন্তু ফিউচারে যখন পরীক্ষায় বসবেন তখন সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এখন পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আছেন তিনি হচ্ছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। 83 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি? ক ব্রেইল, খ অঙ্গভঙ্গি বা ইশারার ভাষা, গ হুইল চেয়ার, ঘ অডিও বুক। সঠিক উত্তরটি হচ্ছে খ অঙ্গভঙ্গি বা ইশারার ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। 87 নম্বর প্রশ্ন, ভারতে চালু হওয়া কোন প্রকল্প বিশেষভাবে মানসিক অসুস্থতা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসন এবং চাকরির সুযোগের উপর জোর দেয়? এই উত্তরটির জন্যও কিন্তু সাম্প্রতিক তথ্য জানতে হবে। তবে এখন পর্যন্ত যে তথ্য আছে সেই প্রকল্পটির নাম হচ্ছে টেলিমানস। আবার বলছি, এখন পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী মানসিক অসুস্থতা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসন এবং চাকরির সুযোগের উপর জোর দেয় টেলিমানস। 88 নম্বর প্রশ্ন, আরপিডাব্লিউডি অ্যাক্ট 2016 অনুসারে হাই সাপোর্ট নিড সম্পন্ন ব্যক্তিদের জন্য কিসের ব্যবস্থা রাখা হয়েছে? ক নিয়মিত শিক্ষক নিয়োগ, খ অতিরিক্ত বেতন, গ হাই সাপোর্ট প্রোভাইডার, ঘ শুধুমাত্র সরকারি চাকরি। সঠিক উত্তরটি হচ্ছে গ হাই সাপোর্ট প্রোভাইডার। 89 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মতে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা কি? ক কেবল মানসিক অসুস্থতার অনুপস্থিতি, খ মানসিক ভারসাম্য, গ নিজের ক্ষমতা উপলব্ধি, জীবন চাপের সাথে মানিয়ে নেওয়া এবং সমাজে অবদান রাখার অবস্থা, ঘ খুব বেশি সুখী থাকা। সঠিক উত্তরটি হচ্ছে গ নিজের ক্ষমতা উপলব্ধি, জীবন চাপের সাথে মানিয়ে নেওয়া এবং সমাজে অবদান রাখার অবস্থা। 90 নম্বর প্রশ্ন, ভারতে ডাউন সিনড্রোম সচেতনতা দিবস কবে পালিত হয়? ক 21শে মার্চ, খ 21শে এপ্রিল, গ 21শে মে, ঘ 21শে জুন। সঠিক উত্তরটি হচ্ছে ক 21শে মার্চ। 91 নম্বর প্রশ্ন, সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এই উত্তরটির জন্য কিন্তু সাম্প্রতিক তথ্য পরীক্ষার্থীদের জেনে নিতে হবে। 92 নম্বর প্রশ্ন, 2024 সালের বা নিকটবর্তী সময়ে বুকার পুরস্কার কে পেয়েছেন? এই উত্তরটির জন্যও কিন্তু সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে। তবে 2024 সালে বুকার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্বে। তাকে অরবিটাল উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। 93 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ মহাকাশে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? ক চীন, খ জাপান, গ রাশিয়া, ঘ আমেরিকা। সঠিক উত্তরটি হচ্ছে খ জাপান। 94 নম্বর প্রশ্ন, মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে সম্পর্কিত? ক বায়ুদূষণ নিয়ন্ত্রণ, খ টিকাকরণ, গ ডিজিটাল শিক্ষা, ঘ খাদ্য সুরক্ষা। সঠিক উত্তরটি হচ্ছে খ টিকাকরণ বা ভ্যাকসিনেশন। 95 নম্বর প্রশ্ন, ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে? ক চার্লস কোরিয়া, খ বিমল পাটেল, গ ল্যাটিয়েন্স, ঘ লি কর্বসিয়ার। সঠিক উত্তরটি হচ্ছে খ বিমল পাটেল। 96 নম্বর প্রশ্ন, ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার 2024-25 সালের জন্য কত শতাংশ অনুমান করা হয়েছে? এই উত্তরটির জন্য সাম্প্রতিক তথ্য জানতে হবে। তবে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই অনুযায়ী উত্তর খ অর্থাৎ 6.5%, 6.5%। 97 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ভারতকে মিজলস ও রুবেলা মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে? ক ইউনিসেফ, খ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ ইউনেস্কো, ঘ বিশ্ব ব্যাংক। সঠিক উত্তরটি হচ্ছে খ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। 98 নম্বর প্রশ্ন, 2024 সাল বা নিকটবর্তী সময়ে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত একজন বিশিষ্ট ক্রীড়াবিদের নাম বলো। PR শ্রীজেশ। উত্তরটি হবে PR শ্রীজেশ। 99 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে? ক মহারাষ্ট্র, খ কেরালা, গ গুজরাট, ঘ তামিলনাড়ু। সঠিক উত্তরটি হচ্ছে খ কেরালা। 100 নম্বর প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? ক 5ই জুন, খ 21শে জুন, গ 11ই জুলাই, ঘ 7ই এপ্রিল। সঠিক উত্তরটি হচ্ছে গ 11ই জুলাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং শুভ্রস একাডেমি। এই ক্লাসের ব্যাপারে যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। এই সেশনগুলো আপনার কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।